আবার মেয়ের এই সম্পর্কটা দেখার জন্যই হয়তো আল্লাহ আবার আমাদের এক করে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তবে আমার মনে যে কষ্ট আছে এটা হয়তো সারা জীবনই থাকবে। আমি জানি না কোনোদিন এটা আমি ভুলতে পারবো কিনা। তারপরে দেখো, আজকে তোমাদের ভাইয়া চেষ্টা করে আমার মনটা যাতে ভালো হয়। আমি অনেকদিন আগে বলছিলাম যে এই বেডরুমটার জন্য একটা টপার এনে দাও, কারণ ম্যাট্রেসের উপরে টপার গুলো দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর ঘুমাইতে অনেক বেশি আরাম হয়, এগুলো এত সফট। তো ও এতদিন কথা শুনে নাই, এখন আমি যা যা বলছি সব কথাই আমার শুনতেছে। তো এখানে টপারটা এনে দিছে, যার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। আর টপারের সাথে শিমুদুলার মাথার বালিশ সাথে কোলবালিশও নিয়ে আসছে। আর টপারটা এত সুন্দর ছিল, তোমরা তো দেখতেছো। আলিশা এটাকে নরম পেয়ে কেমনে লাফাই লাফাই খেলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা অবশ্যই আলিশাকে দেখে মাশাল্লাহ বলবা। ওদের বাবা আর মেয়ের এই সুন্দর মুহূর্তগুলো দেখার জন্যই আমি সবকিছু ঠিক করছি, সবকিছু মেনে নিচ্ছি, নিজের কষ্ট নিজের কাছেই রেখে দিছি যে যাক ওরা তো ভালো থাকুক, বাবা মেয়েকে পাক, মেয়ে বাবাকে পাক, এটাই। তো এখানে ওরা কেমনি খেলতেছে দেখো দুজন। এই টপারটা এত সফট। তো এই টপারটা কিন্তু তোমরা নিতে পারবা। এটা কিন্তু সব ধরনের খাটের সাইজেরই অ্যাভেলেবেল আছে আপুর পেজে। আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। তো আমি এখন টপারের উপরে একটা বিছানা চাদর দিয়ে দিব। আর আপুর পেজটাও কিন্তু আমি মেনশন করে দিছি। এই সুন্দর চাদরটাও কিন্তু তোমরা আপুর পেজে অ্যাভেলেবেল পাবা। তো অবশ্যই তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। টপার, বালিশ, চাদর, কমফোর্টার সবকিছু আপুদের পেজে অ্যাভেলেবেল আছে। বিশেষ করে আমি সবকিছু তাদের থেকেই নিজের সন্তান বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে, কষ্ট পাবে, সেটা তার মায়ের খারাপ লাগবে, কিন্তু অন্যের সন্তান যখন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয় তখন কিন্তু সেই মায়ের খারাপ লাগে না। এখানে আমাদের তিশা আপা বললো আলিশার মুখের দিকে তাকিয়ে সে আহাদের সংসারে ফিরে এসেছে। আলিশা তার বাবাকে অনেক বেশি ভালোবাসে আর আহাদও নাকি আলিশাকে ভালোবাসে, তাই বাবা আর মেয়ে দুজন দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হবে সেটা যে চায় না। তাই আলিশার মুখের দিকে তাকিয়ে নাকি আহাদের সংসারে সে ফিরে এসেছে। কিন্তু তিশা আপা যদি এই কথাটা আয়াসের ক্ষেত্রে একবারও ভেবে দেখতো তাহলে আজকে আয়াস বাবু তার বাবার ভালোবাসা পেত, কখনোই সে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে না। যেরকম আলিশা তার বাবার ভালোবাসা চায়, বাবার কাছে থাকতে চায়, তেমন আয়াস বাবুও কিন্তু তার বাবার ভালোবাসা চায়, বাবার কাছে থাকতে চায়। আয়াস বাবু অনেক ছোট, তাই তো প্রকাশ করতে পারে না, কিন্তু আলিশা সে হয়তো একটু বড় হয়েছে, এজন্য বাবার শূন্যতাটা সে বুঝতে পারে, কিন্তু আয়াস বাবু অনেক ছোট, এজন্য সে সেটা বোঝাতে পারে না। কিন্তু আয়াস বাবুও বড় হচ্ছে, একসময় সে আস্তে আস্তে তার বাবার ভালোবাসাটা বুঝবে, কিন্তু কাছে পাবে না। এখানে দেখুন তিশা আপা কেবলমাত্র তার মেয়ে আলিশা বাবার থেকে দূরে থাকবে, কষ্ট পাবে, এটাই ভাবলো, কিন্তু আয়াস বাবুর কথা একবারও ভেবে দেখলো না। যদি আয়াস বাবুর কথা ভেবে দেখতো তাহলে হয়তো আজকে ভাবে আখি আর আয়াসকে বাসা থেকে বের করে দিত না, আয়াস বাবু তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতো না। এজন্যই বলে মানুষ নিজের স্বার্থটাই বোঝে, পরের স্বার্থ কখনোই বোঝে না। তিশা আপা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ভালো থাকার জন্য আখি আর আয়াসকে বের করে দিল। একটাবার যদি নিজের মেয়ের মতো করে আয়াসের কথা চিন্তা করতো, আয়াসও তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে, বঞ্চিত হচ্ছে, তাহলে হয়তো এই কাজটা কখনোই সে করতো না।